পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বাংলার ঢাকি সম্রাট। উত্তর 24 পরগনার মছলন্দপুরের বিদ্যানপল্লীর বাসিন্দা 57 বছর বয়সী গোকুল চন্দ্র দাস, যিনি ঢাককে শুধু পুজোর মণ্ডপের সীমানায় আটকে রাখেননি, বরং এই বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রটিকে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে দিয়েছেন। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ জাকির হোসেন এবং তন্ময় বসুর মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে মঞ্চ ভাগ করে গোকুলচন্দ্র দাস ঢাকের অভিনবতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এবার এই অসামান্য অবদানের জন্য তাকে সম্মানিত করা হচ্ছে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মশ্রীতে। মছলন্দপুরের বাসিন্দা গোকুলচন্দ্রবাবুর বাবা মতিলাল চন্দ্র দাস ছিলেন বাংলার প্রখ্যাত ঢাক বাদক। বাবার থেকেই তিনি মাত্র 4 বছর বয়স থেকে ঢাক বাজানোর তালিম নিয়েছিলেন। শুরু থেকেই সকলে বলতেন গোকুলের হাতে কথা বলে ঢাক, কিন্তু তার কপাল ফেরে 2009 সালে একটি বেসরকারি সংস্থার আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেই প্রতিযোগিতায় বিচারক ছিলেন পণ্ডিত তন্ময় বোস। তিনি গোকুলের হাতে ঢাকি সম্রাটের খেতাব তুলে দিয়েছিলেন। তারপর তন্ময়বাবুর ওয়ার্ল্ড ক্লাসিক্যাল ব্যান্ডে ঢাক বাজিয়েছিলেন গোকুল। এরপর থেকে শুধুই উত্থান। গোকুলচন্দ্র দাসের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ঢাক বাজিয়ে এসেছে, কিন্তু তিনি এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রটিকে নতুন পরিচিতি দেওয়ার কাজ শুরু করেন। ঢাককে পুজো এবং ধর্মীয় অনুষ্ঠানের গণ্ডি থেকে বের করে আনার উদ্দেশ্যে তিনি অভিনব ধাঁচে ঢাক বাজানোর কৌশল রপ্ত করেন। তার প্রচেষ্টায় ঢাক আজ মূল ধারার সঙ্গীতের একটি প্রাসঙ্গিক অংশ হয়ে উঠেছে। 2009 সালে লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড বলে ইতিহাস সৃষ্টি করেন গোকুলচন্দ্র দাস। তিনি প্রথম ঢাকি হিসাবে সেই মঞ্চে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গীত মণ্ডলীতে পারফর্ম করেন। এছাড়া সান ফ্রান্সিসকো, শিকাগো, বার্লিনের মতো শহরে ঢাক বাজিয়ে তিনি ঢাকের শিল্প মাধুর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। তার ব্যক্তিগত যাত্রাপথে সামাজিক বাধা নিষেধকে বারবার চ্যালেঞ্জ জানিয়েছেন গোকুলচন্দ্র। পুরুষ শাসিত সমাজের সীমানা ভেঙে তিনি প্রায় 150 জন মহিলাকে ঢাক বাজানোর প্রশিক্ষণ দিয়েছেন। শুধু তাই নয়, তিনি মহিলাদের জন্য বিশেষ ধরনের হালকা ঢাক তৈরি করেছেন, যা প্রথাগত ঢাকের তুলনায় প্রায় 1.5 কেজি হালকা। গোকুলচন্দ্রের মতে, ঢাককে যদি মূলধারার বাদ্যযন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করতে হয়, তবে তার নিজস্ব ভাষা ও শৃঙ্খলা তৈরি করতে হবে। শিল্পী হিসাবে তিনি বিশ্বাস করেন সঠিক অধ্যাবসায় এবং সঙ্গীতের শাস্ত্রীয় প্রশিক্ষণই একজন শিল্পীর দৃষ্টিভঙ্গিকে পূর্ণতা দেয়। গোকুলচন্দ্র দাসের কৃতিত্ব শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়। তিনি ঢাক শিল্পীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ করে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তার সেই প্রয়াসকেই সম্মান জানালো সরকার। এদিন পদ্মশ্রী প্রাপক হিসাবে তার নাম ঘোষণার পর সংবাদ মাধ্যমকে গোকুলচন্দ্র দাস বলেন, ঢাক নিয়ে এত বড় সম্মান, এ যেন স্বপ্নের বাইরে। আমি আপ্লুত। অন্য অনেক ইনস্ট্রুমেন্টকে সম্মান দেওয়া হয়েছে। সরকারকে ধন্যবাদ ঢাক নিয়ে ভাবার জন্য। নিজের পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন বিখ্যাত এই ঢাকি। গোকুলচন্দ্র দাস বললেন, ঢাকি একাডেমি করতে চাই। বাংলার দুস্থ ছেলেমেয়েদের বিনামূল্যে ঢাক বাজানো শেখাতে চাই। সম্পূর্ণ তথ্যটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত। এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন।